আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুব সহজে তৈরি ডিমের দারুণ একটা আইটেম। এটা হচ্ছে এগ মশলা অমলেট কারি, মানে ডিমের মশলা অমলেট কারি। তৈরি করা খুব সহজ, কিন্তু খাইতে যে এত অসাধারণ, একবার না বানায় খাইলে বোঝা মুশকিল। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে দুইটা ডিম নিয়ে নিছি। এর মধ্যে আমি একটু মরিচের কুচি দিব। এটা যার যার স্বাদ মতো, ডিম ভাজতে যা লাগে যে যেভাবে ভেজে নিতে পারেন আর কি। একটু পেঁয়াজের কুচি, একটু টমেটোর কুচি, স্বাদ মতো লবণ, একটু ধনিয়া পাতার কুচি দিয়ে ডিমটাকে এখন কিন্তু খুব ভালো মতো ফেটে নিতে হবে। যত ফেটা হবে ডিমটা তত ফুলবে, সেই জন্য খুব ভালো মতো ফেটতে হবে এটাকে, যাতে একদম ফেনা উঠে যায়। বেশ ভালো মতো ফেটে নিলাম। দেখেন ডিমের উপরে যাতে একটু ফেনা উঠে যায়, তাহলে এটা ফুলে। ডিম যত ফেটা হবে তত ভালো ফুলবে। এখন এটাকে আমি ভেজে নিব। আমি এখানে খুবই ছোট একটা কড়াইয়ে, ছোট কড়াই এবং তলার দিকটা গোল হইলে ভালো হয়, জিনিসটা খুব সুন্দর গোল হয়ে থাকে আর কি। এর মধ্যে একটু তেল গরম করে, বেশ মোটামুটি ভালোই তেল গরম করছি। এর মধ্যে এই ডিমটাকে দিয়ে আমি আবার একটু ফেটে দিই। এটাকে দিয়ে আমি ভেজে নিই, যাতে ডিমটা বেশ সুন্দর ফুলা ফুলা হয়, ডিমটা ঝোলটা টানতে পারে, যাতে পরে আমি যখন ঝোলে দিব এর মধ্যে ডিমটা ঝোলটা ভালো মতো টানতে পারে। তলা থেকে একটু ছাড়া দিলাম, একটু শক্ত হয়ে নিই, তারপর উল্টায় দিব। আর আশেপাশে যে ফুলাগুলা দেখতেছেন এগুলো সব চলে যাবে কিছু একটু পরেই। মোটামুটি হয়ে গেলে এখন এটাকে উল্টা দিয়ে ভেজে নিব। কোনো অসুবিধা নেই, এটা পরে ধীরে ধীরে এমনি গোল হয়ে যাবে। ভাজে ভাজে এটাকে ভেজে ভেজে এভাবে ছোট একটা গোল করে নিতে হবে। বাড়তি অংশটুকু তলার দিকে ঢুকে দিলেই হয়ে যাবে। পুরাপুরি সিদ্ধ হয়ে ভাজা হয়ে গেল বোধ হয়। উল্টা দেই, হয়ে গেল আমার দারুণ মজার একটা বেশ ফুলা ফুলা ডিম। এই যে দেখেন, অসুবিধা নাই, এটা রান্নার সময় কিন্তু আরও ফুলে যাবে। এটা কিন্তু অনেক ফুলা, আপনাদের আমি পাশ থেকে দেখাই। এই যে দেখেন কতখানি ফুলা। ভাঙা টাঙা থাকলে কোনো অসুবিধা নাই, এগুলো সব ঠিক হয়ে যাবে পরের দিকে। এখন আমি ডিমটাকে এর থেকে তুলে নিব। হয়ে গেল আমার দারুণ সুন্দর একটা গোল ডিম ভাজি। আমি এখন কড়াইয়ে 2 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে 2টা বড় বড় সাইজের দেশি পেঁয়াজ কুচি কুচি করে রাখছি, ওগুলা দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজটাকে নরম করে, আর যাতে হালকা একটু বাদামিও হয়ে যায়। সাথে একটু লবণ দিয়ে দিই, এটা জলদি হবে। আমি মাঝারি আছে জাল দিচ্ছি। পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলেই, হালকা একটু বাদামি হয়ে আসলেই, এর মধ্যে আমি সামান্য একটু পানি দিব। দিয়ে এইখানে আমি দিচ্ছি আধা চা চামচ করে আছে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, প্রত্যেকটা আধা চা চামচ। আধা চা চামচ করে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া ওইটা দিয়ে দিব। দিয়ে এর সাথে সামান্য একটু নাড়াচাড়া করে নিব, হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই অল্প কিছুক্ষণের মধ্যে হলুদের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব এখানে একটা টমেটো কুচি করে রাখছি ওইটা, আর সামান্য একটু লবণ দিয়ে এইটাকে একটু ভুনে নিব অল্প জালে, টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আর কি। দিয়ে আমি এটাকে এখন ঢেকে ঢেকে জাল দিব, মিডিয়াম আর লোর মাঝামাঝি। কয়েকবার নেড়ে দিব, 2-3 মিনিটের মধ্যে টমেটোটা গলে যাবে ইনশাল্লাহ। 3-4 মিনিট ভুনে টমেটোটা মোটামুটি গলে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিব, আগে দিতে হইতে এটা ভুলে গেছিলাম, অসুবিধা নাই, 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আর আরেকটা জিনিস এখনই দিতে হবে, পরেও দেওয়া যায়, সেটা হচ্ছে আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি এটাকে একটু ভুনে নিব। টমেটোর পানিটা শুকায় যাওয়া পর্যন্ত আদা রসুন বাটাও কাঁচা গন্ধটা তার মধ্যে চলে যাবে, বেশ ভাজা দেওয়া হয়ে যাবে। আরও 2-3 মিনিট আমি এখন খুলেই ভাজবো, যাতে এটা মোটামুটিভাবে পানিগুলো টেনে যায়। টমেটোটা যথেষ্ট গলে গেছে, অসুবিধা নেই কোনো। 3-4 মিনিট ভালো মতো ভেজে নিলাম, পানি টানি সব চলে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য একটু পানি দিব, খুব বেশি না, এটার মধ্যে পানি অতটুকু দিতে হবে যে ঝোলটুকু, তো ঝোল বেশি রাখলে রাখতে পারেন, কিন্তু বেশি ঝোল রাখার দরকার নাই, যে ডিমটা যাতে চুষে ভালো মতো ফুলে উঠতে পারে। যা ঝোল সব ডিমের মধ্যেই চলে যাবে। এখন এটাকে একটু বলকে নিয়ে আসি।
আর লবণটা একটু দেখে নিই। হ্যাঁ, চলবে। এই মিনিট খানেকের মধ্যেই ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে আমি এখন এই ডিমটাকে দিয়ে দিব। ডিমটা দেখেন এখন একদম জমাট বেঁধে গেছে, আর এর সাথে যা তেল তেল আছে এগুলো চেঁচে পুচে দিয়ে দিই, রেখে লাভ নাই। এখন ডিমটাকে এর মধ্যে দিয়ে আমি মাঝারি আছে জাল দিয়ে নিব। ডিমটা মোটামুটিভাবে ঝোলটা টেনে মাঝারি আর লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। জালটাকে আসলে মাঝামাঝি না, আমি মাঝারি আছি ভাজতেছিলাম, লোয়ের দিকে নিয়ে আসি, ডিমটা যাতে মোটামুটি ঝোলটাকে চুষে নিতে পারে। মিনিট 3 জাল দিলাম, ঝোল কিন্তু প্রায় একদমই কমে গেছে, নিচের দিকে কোনো ঝোল নেই। আমি চুলাটা বন্ধ করে দিই, দিয়ে এই বাকি যেই ঝোলটুকু আছে এইটুকু কিন্তু ডিমটা টেনে নিবে। আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিই উপর দিকে, যারা খাইতে চান দিবেন, না খেতে চাইলে না দিবেন। এখন এইটাকে একটু ঢেকে রাখবো, একটু ঢেকে রাখলেই এই যে অল্প একটু ঝোল দেখা যাচ্ছে এইটুকু কিন্তু ডিমটা টেনে নেবে। তারপরে এটা আমি আপনাদের ভাতের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। এখন আমি এই ডিমটাকে নিয়ে পুরা ঝোলটাই প্রায় টেনে নিচ্ছে, দেখেন। এইটা সুন্দর করে এই ভাতটার উপরে বসায় দিব। ঝোল টোল যা আছে এগুলা সাইড দিয়ে দিব। খুব একটা ঝোল নাই, একদমই প্রায় শেষ, টেনে নিচ্ছে সব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ডিমের মশলা অমলেট কারি। তৈরি করা খুবই সহজ, কিন্তু না বানায় খেলে বুঝবেন না যে এটা কতখানি মজা হইতে পারে। ঠিক আমি যা যা দিয়ে বানাইলাম একবার এইভাবে একই মশলা দিয়ে ট্রাই করেন, তাইলেই বুঝবেন যে একটা অমলেট কারি কতখানি মজার হইতে পারে, একদম আঙ্গুল চেটে খাবার মতো। তো এরকম 2টা ডিম দিয়ে যদি বানান তাহলে অন্ততপক্ষে 3 থেকে 4 জন তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।